আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই আজকের গণিত ক্লাসে। আজকে আমি তোমাদের সামনে লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ত্রিকোণমিতির একটি গুরুত্বপূর্ণ কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করব। তোমরা প্রশ্নটি দেখলে বুঝতে পারবে। এই প্রশ্নটি মূলতই ত্রিকোণমিতি 9.1 অনুশীলনের 21 নম্বর যে ম্যাথটি রয়েছে, এই ম্যাথটি যদি একটু দেখো, সেই ম্যাথের সাথে একটু সামঞ্জস্যপূর্ণ করে কিন্তু এখানে একটি কোশ্চেন দেওয়া আছে যে cos আলফা প্লাস sin আলফা সমান √5 cos আলফা যদি হয়ে থাকে, তাহলে আমাদের প্রমাণ করতে হবে বা যে দেখাতে হবে লবে আছে cos আলফা প্লাস sin আলফা, হরে আছে দেখো 4 cos আলফা মাইনাস sin আলফা সমান cot আলফা। এই ম্যাথটি সলিউশন দেওয়ার পূর্বে অবশ্যই তোমাদের একটি বিষয় কিন্তু মনে রাখতে হবে যে কোনো সৃজনশীল প্রশ্নের আনসার দেওয়ার ক্ষেত্রে মেন বইটাই কিন্তু তোমাদের মূলত বেশি বেশি ফলো করতে হবে, কারণ মেন বইয়ের বিকল্প কিছু নেই। কারণ তোমরা অনেক শিক্ষার্থীরা হয়তো ধারণা করতে পারো যে মেন বইয়ের ম্যাথগুলো তো সরাসরি সৃজনশীল প্রশ্নে আসে না, কিন্তু মেন বইয়ের সাথে মিল রেখেই কিন্তু সৃজনশীল প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে বা জেলে স্কুল বা ক্যাডেট কলেজ যে কোনো জায়গায় তোমরা পেয়ে থাকবে। আমি একটু সময় নিয়ে নিই, এই মুহূর্তে তোমরা যে সকল শিক্ষার্থীরা এই ক্লাসটিতে সংযুক্ত হবে তাদের জন্য আমি একটু সময় নিয়ে নিই। তো খেয়াল করো, তোমরা অনেকে হয়তো চিন্তা করছো যে এই টাইপের ম্যাথগুলো তোমাদের কাছে হয়তো অনেক সহজ হতে পারে, কিন্তু আমি বলবো এই টাইপের ম্যাথগুলো কিন্তু বারবার প্র্যাকটিস না করলে তোমরা কিন্তু সলিউশন দিতে পারবে না। প্রশ্নটাই যেন কেমন একটু, এখানে √5 আছে, আবার দেখাতে বলেছে ভগ্নাংশ আকারে একটি রাশি বাম পক্ষে আছে, এবং এই ভগ্নাংশের মাধ্যমে আমরা শুধু cot আলফার মানটা কিভাবে পাবো। তবে মনে রাখতে হবে 9.1 অনুশীলনের 21 নম্বর ম্যাথটা যদি শিক্ষার্থীরা তোমরা প্র্যাকটিস করে থাকো, তাহলে তোমাদের কাছে এই ম্যাথটি অনেক সহজ হবে। একটু দেখো আমরা এই ম্যাথটি কিভাবে সলিউশন দিতে পারি, একটু দেখে নিই। তাহলে যে মানটি দেওয়া আছে সেখান থেকে আমরা শুরু করতে পারি। কি দেওয়া আছে দেখো, আমরা দেওয়া আছে বলতে এখানে প্রদত্ত সমীকরণই এটি বলতে পারবো, কারণ সমান চিহ্ন সম্বলিত আমাদের যে বীজগণিতিক রাশি পাবো সেটি কিন্তু দেখো একটি সমীকরণ। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, cos আলফা প্লাস sin আলফা সমান √5 cos আলফা। আমি আবার তোমাদের একটি কথা না বললে না, এই ম্যাথটি সমাধান দেওয়ার ক্ষেত্রে অবশ্যই তোমাদের মেইন বইয়ের 21 নম্বর যে গাণিতিক প্রবলেমটি রয়েছে, গাণিতিক প্রবলেমটি তোমরা সুন্দরভাবে সমাধান করবে। স্বপ্ন সুলতানা এই মুহূর্তে এই ক্লাসটিতে সংযুক্ত আছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এই ম্যাথটি দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানে cos আলফা আছে, আবার ডান পক্ষেও দেখতে পাচ্ছি সাংখ্য সহগ হিসাবে √5 আছে এবং cos আলফা আছে। তাহলে এখান থেকে আমরা বাম পক্ষে শুধু sin আলফা আমরা রাখতে পারি, এবং ডান পক্ষে দেখো √5 cos আলফা, আর বাম পক্ষে cos আলফা, ডানে গেলে দেখো মাইনাস cos আলফা হবে, তাই না? আর আমাদের যে বিষয়টি খুব ভালোভাবে মনে রাখতে হবে যে আমরা যেমন বলি 2x, এখানে দেখো 2 বলতে আমরা সহগ বলে থাকি, একটু ভালো করে দেখো। আর এখানে কিন্তু দেখো x বলতে আমরা চলক জানি, x y z যাই থাকুক না কেন। অনুভাবে আমরা যদি sin 2 থিটা বলি, অবশ্যই এই 2 থিটা পুরাটাই একটি কোণ, ভালো করে একটু মনে রাখতে হবে। আবার দেখো 2 sin থিটা, এই ক্ষেত্রে কিন্তু দেখো এনে 2 কিন্তু আমাদের সহগ, সুতরাং আমরা কখনো লিখতে পারবো না যে 2 sin থিটা যে অর্থ sin 2 থিটা একই অর্থ। এটা যদি তোমরা বিবেচনা করো তাহলে কিন্তু অবশ্যই তোমরা ভুল করবে, এটি কিন্তু ভুল ধারণা। এটি বলার কারণ, আমরা ডান পক্ষে যখনই cos আলফাকে পক্ষান্তর করেছি তখন দেখো এখানে cos আলফা দেওয়া আছে। তোমরা অনেকেই এই cos আলফা হয়তো এইভাবে কমন নাও, যে cos আলফা কমন নিয়ে √5 মাইনাস হয়তো 1 লিখো, এইটা কিন্তু লেখা যাবে না। এইটা যদি তোমরা লেখো তাহলে দেখো cos আলফা
√5 মাইনাস 1, এইখানে কিন্তু এই √5 মাইনাস 1 মানে কিন্তু এই আলফার সাথে দেখো একটি সংখ্যা গুণ আকারে পুরোটাই কিন্তু অ্যাঙ্গেল হচ্ছে। এইভাবে কিন্তু লেখা যাবে না। তোমরা অনেক শিক্ষার্থীরা এভাবে ক্যালকুলেশন করে থাকো, তোমাদের বলবো এভাবে ক্যালকুলেশন করা যাবে না। আমাদের মাথায় রাখতেই হবে যে আমরা এখানে সাংখ্য সহগ হিসাবে আগেই কিন্তু আমাদের সংখ্যাটা এখানে রাখতে হবে। সুতরাং আমরা এইভাবে লিখবো না, আমাদের যেটি লিখতে হবে সেটি লিখতে হবে। দেখো এখানে cos আলফা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে প্রথম পদে ডান পক্ষে √5 কমন আকারে থাকবে, আর cos আলফার সাথে দেখো এখানে 1 সহগ আকারে আছে, সুতরাং আমরা এটা লিখতে পারবো। তাহলে এটি লেখার কারণ মেন বইয়ের আমি বারবার বলেছি 21 নম্বর গাণিতিক প্রবলেমটার সমাধান যদি তোমরা করে থাকো সেই ক্ষেত্রে দেখো cos আলফা প্লাস sin আলফা আছে, তাহলে হরেও আমাদের যে 4 cos আলফা মাইনাস sin আলফা, তাহলে cos আলফা প্লাস sin আলফা সমান হয়তো লবে আমাদের cos থাকবে, আর হরে যেটা আমরা রাশিটি পাবো এই রাশিটির মান হয়তো আমাদের sin আলফা মান থাকবে। তাহলে cos বাই sin সমান cot আলফা পাবো, কারণ আমাদের উদ্দীপকে দেওয়া আছে cos আলফা প্লাস sin আলফা দেখো √5 cos আলফা। তাহলে আমাদের হরে যে মানটি আছে 4 cos আলফা মাইনাস sin আলফা, এইখান থেকে আমরা √5 আমরা sin আলফা কিভাবে তৈরি করব, এটাই কিন্তু আমাদের প্রতিপাদ্য বিষয়। তাহলে আমরা একটু যদি দেখে নিতে চাই এই ক্ষেত্রে আমরা কিভাবে ক্যালকুলেশন করব, লক্ষ্য করো এখন আমরা উভয় পক্ষকে √5 প্লাস 1 দ্বারা আমরা গুণ করব। দেখো তাহলে √5 প্লাস 1 ইন্টু লক্ষ্য করো sin আলফা, তাহলে আমাদের √5 মাইনাস 1 ইন্টু দেখো √5 প্লাস 1 ইন্টু cos আলফা আমরা রেখে দিলাম। এর অর্থ হচ্ছে উভয় পক্ষকে আমরা √5 প্লাস 1 দ্বারা কিন্তু আমরা গুণ করেছি। কোন শিক্ষার্থী যদি এটাকে জানার জন্য লিখতে চাও তাহলে তোমরা লিখবে উভয় পক্ষকে √5 প্লাস 1 দ্বারা গুণ করে। আমরা কেন √5 এখানে লিখছি এটি জানার প্রয়োজন আছে, কারণ আমরা প্রমাণে দেখতে পাচ্ছি হরে কিন্তু আছে 4 cos আলফা মাইনাস sin আলফা, তাই না? তাহলে যখনই আমরা √5 প্লাস 1 দ্বারা গুণ করব সেই ক্ষেত্রে a মাইনাস b ইন্টু a প্লাস b, তাহলে আমাদের √5 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার হবে, অর্থাৎ 5 থেকে 1 বাদ দিলে আমরা দেখো 4 পেয়ে যাব। আর বাম পক্ষে √5 আমাদের থাকবে। আমরা একটু দেখে নিই, তোমরা এই ক্লাসটিতে যে সকল শিক্ষার্থীরা সংযুক্ত আসো তাদের বলবো ক্লাসটি তোমরা দ্রুত যদি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও তাহলে তোমাদের অনেক বন্ধুরাই এই ক্লাসটির মাধ্যমে অনেক উপকার পাবে। লক্ষ্য করো আমরা a মাইনাস b ইন্টু a প্লাস b আকারে রাখলাম। অনেক শিক্ষার্থীরাই তোমরা যে ভুলটি করে থাকো, অনেকে হয়তো চিন্তা করবে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার তো লিখেছি, এই যে আমাদের এই রাশিটিতে যদি সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে দিই তাহলে 1 এর সাথে শুধুমাত্র দেখো cos আলফা গুণ আকার এখানে থাকবে। তোমাদের এই ব্যাপারগুলো কিন্তু পরীক্ষার হলে বোঝার বিষয়, কারণ তোমরা অনেক শিক্ষার্থীরা হয়তো ক্লাসগুলো করে থাকো বা তোমাদের শিক্ষক মন্ডলী বা তোমরা বারবার প্র্যাকটিস করে থাকো, বোর্ডের আনসার দেওয়ার ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। একটু দেখো কোন একটি গাণিতিক সমস্যার সমাধান দেওয়ার ক্ষেত্রে আমি একটু সময় নিয়ে নিই, বাট সতর্কতার মাধ্যমে তোমাদের এটি বোঝানোর চেষ্টা করি। তো এখন আমরা বাম পক্ষে কি লিখতে পারবো, দেখো √5 এর সাথে আমরা sin আলফা বাম পক্ষে প্রথম পদ গুণ করে নিলাম, আর sin আলফার সাথে 1 গুণ করলে দেখো আমরা sin আলফা পাচ্ছি, আর √5 স্কয়ার মানে শুধু 5 থাকবে, 5 মাইনাস 1 ইন্টু দেখো cos আলফা। এর পরের লাইনে আমরা কি লিখতে পারি, দেখো √5 sin আলফা প্লাস দেখো sin আলফা এখানে পাচ্ছি, আর 5 থেকে বিয়োগ করলে 4 হবে, দেখো 4 cos আলফা। তাহলে আমাদের দেখো 4 cos আলফা মাইনাস sin, তাহলে এই সাইনটিকে যদি আমরা পক্ষান্তর করে নিই তাহলে কি পাবো, দেখো √5 sin আলফা সমান দেখো 4 cos আলফা মাইনাস sin আলফা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা ফাইনালি যে বিষয়টি পাচ্ছি, দেখো প্রথমে
দেওয়া আছে যে মানটি আছে ওটা আমরা অপরিবর্তন রাখবো, কারণ কজ আলফা প্লাস সাইন আলফা সমান দেখো √5 কজ আলফা। তাহলে লব কিন্তু দেখো √5 কজ আলফা লবে থাকছে, আর হরেও কিন্তু আমাদের √5 সাইন আলফা থাকতে হবে, কারণ √5 কজ আলফা যদি লবে হয় আর √5 সাইন আলফা যদি হরে হয়, √5 এবং √5 লোয়েস্ট টার্ম করলে শুধুমাত্র কজ বাই সাইন থাকবে, সেই ক্ষেত্রে আমরা কট পেয়ে যাব। এখন আসো দেখো আমরা এখন লেফট হ্যান্ড সাইড কি লিখবো, দেখো লেফট হ্যান্ড সাইড আমাদের দেওয়া আছে দেখো cos আলফা প্লাস সাইন আলফা বাই, লক্ষ্য করো 4 cos আলফা মাইনাস সাইন আলফা। তাহলে আমরা এখন উদ্দীপকে যেটি দেওয়া ছিল বা প্রশ্নে যে মানটি দেওয়া ছিল সেটা দেখো লবে লিখবো √5 cos আলফা, আর এই মাত্র দেখো আমরা পেলাম 4 cos আলফা মাইনাস সাইন আলফা সমান √5 সাইন আলফা। তাহলে আমরা এটি লিখতে পারবো দেখো √5 সাইন আলফা। এখন লব এবং হর যদি লোয়েস্ট টার্ম করি, আমরা বলি অনেকে কাটাকাটি নাই বলি আমরা, তাহলে লোয়েস্ট টার্ম করলে দেখো আমরা পাবো দেখো একবারে আমরা ইচ্ছা করলে লিখতে পারি, যে এটাকে আমরা একবার লিখতে পারতাম দেখো কট আলফা, তাতেও সমস্যা ছিল না। আমরা এখানে দেখো কট আলফা লিখলাম, এটাকে আমরা রাইট হ্যান্ড সাইড লিখে নিলাম। তাহলে সিম্পল একটি ম্যাথ, তোমাদের কাছে অনেক সহজ লাগতে পারে, কিন্তু বলবো যে তোমাদের সামনে অটোমেটিকলি বিভিন্ন কোম্পানির টেস্ট পেপার তোমরা পেয়ে গেছো, টেস্ট পেপার থেকে চেষ্টা করবে সরকারি স্কুলগুলোর সৃজনশীল প্রশ্ন এবং ক্যাডেট কলেজ এবং বিভিন্ন বোর্ডের অন্তর্ভুক্ত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রশ্নগুলো সমাধান করবে, যে সমাধানগুলো হঠাৎ করে তোমরা পরীক্ষার হলে নতুন ভাবে পেতে পারো। এই নতুনত্ব জিনিসগুলো জানার জন্য তোমাদের বারবার বাসায় প্র্যাকটিস করতে হবে। আজকে আমি মূলত লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি ত্রিকোণমিতি প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করলাম। তোমাদের বলবো যে তোমরা সবসময় তহিদ একাডেমি ইউটিউব চ্যানেল বা তহিদ একাডেমি ফেসবুক পেজে যদি থাকো তাহলে আমার ক্লাসগুলো পেয়ে যাবে, তোমরা একটু দেখে নাও। আমি আবার একটু দেখাচ্ছি, cos আলফা প্লাস সাইন আলফা সমান √5 cos আলফা হলে দেখাতে বলেছে cos আলফা প্লাস সাইন আলফা বাই 4 cos আলফা মাইনাস সাইন আলফা সমান cot আলফা। এই গাণিতিক প্রবলেমটিতে প্রশ্নটি আমরা শুধু √2 এর জায়গায় √5 আছে, যার কারণে অনুশীলনের 9.1 এর 21 নম্বর ম্যাথ আমি এখানে লিখে দিয়েছি। 21 নম্বর ম্যাথের সাথে মিল করে তোমরা ক্যালকুলেশনটি করবে, দেখবে অটোমেটিকলি সুন্দরভাবে বাম পক্ষ এবং ডান পক্ষের লব এবং হরের মান পেয়ে যাবে। এভাবে যদি সুন্দরভাবে তোমরা ক্যালকুলেশন করো, ইনশাআল্লাহ ত্রিকোণমিতি নিয়ে কোনো ভয় থাকার কোনো কারণ থাকবে না। সুন্দরভাবে পড়াশোনা করো, সুস্থ থাকো, সেই প্রত্যাশায় দেখা হবে পরের কোনো লাইভ সেশনে। আল্লাহ হাফেজ।